সুন্দর ফুলগুলো দেখতে ইচ্ছে করলে আপনি দুই একটা নিতে পারেন। চিত্রা এই ছোট লোকটা ফুলে হাত দিলে ওই ফুলগুলো ছোট লোকের মতো সব অশুভ হয়ে যাবে, তাই না? আরে থামো, আমি কোথায় কাজ বন্ধ করে ভিডিও বাবুর সাথে দেখা করতে এলাম, আর উনি বলছেন বেরিয়ে যাও। বেশ তো, বলুন কি বলতে চান? ও তা আপনি আমাদের নতুন ভিডিও হয়ে এসেছেন। হ্যাঁ, তো নতুন এলে কি হবে, পুরনোগুলোর মতো ঠিক জায়গাটায় আপনি আস্তানাটা দিয়ে। তার মানে পুরনো বাবুরা এখানে এসে আড্ডা মারতো, চা খেত, আর ওই প্রেসিডেন্ট বাবুর সঙ্গে গুজুর করে সারা গায়ে। আপনি দেখছি সেই পুরনো রাস্তায় করেছেন। স্কুলে চলবে না, নতুন রাস্তায় চলতে হবে। সরকার ওদের কাজ করবার জন্য পাঠিয়েছে, সারা লাখ লাখ টাকা দিচ্ছে চাষের উন্নতির জন্য, রায়ের উন্নতির জন্য, মানুষের উন্নতির জন্য। এই কথাটা ওদের মনে রাখতে হবে। আরে মশাই, করে ক্লাস সেরে দেবেন না, বুঝেছেন? চলে আসুন আমার সঙ্গে। এই শুটবুট খুলে মাটির রাস্তা নেমে পড়ুন, দেখে আসুন গ্রামগুলো সব মরে গেছে। মরা গ্রামগুলোকে বাঁচিয়ে তুলতে হবে। গ্রাম না বাঁচলে যে ওই শহর বাঁচবে না। তাই তো আমি ওই শহরে বাবুদের দেখে দেখে বলি, বলে আমরা এই গ্রাম হয় মা, সারা জীবন ধরে তোমরা ওই শহরে যা পাবে না এখানে তোমরা তাই পাবে। তাদের ছায়া আছে, মায়া আছে, মুক্ত হাওয়া আছে, আছে সহজ সরল মানুষের প্রাণ খোলা হাসি, সবার উপরে আছে মা, মাটি। নমস্কার ভিডিও, চলি আমার দেখা হবে। আশ্চর্য মানুষ, অসম্মানের কি দেখলে চিঠি? কথাগুলো কিন্তু সত্যি, ভিডিওই বলো আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলো, আসলে তারা জনগণের সেবক। আমার বাবা অনেক টাকা খরচ করে আমাকে লেখাপড়া শিখিয়েছেন বলে সরকার আমাকে চাকরি দেয়নি। সরকার আমাকে চাকরি দিয়েছে এই জনগণের সেবা করার জন্য, দেশের কাজ করার জন্য। আমরা ভারপ্রাপ্ত অফিসার, জনগণের সেবার দায়িত্ব আমাদের মাথায়। আমরা যদি মানুষের কল্যাণ চিন্তা না করে শুধু মাইনের টাকাগুলো গুনে নিয়ে নিশ্চিন্তে বসে থাকি, তাহলে এই দেশের মানুষ কিছুতেই করবে না। কাজ করলে নিশ্চয়ই গালাগাল শুনতে হবে না। আমার আগের ভিডিও নিশ্চয়ই যা তা কাজ করে গেছেন। আমার সাহস নেই চিঠি, একটা জ্বলন্ত সত্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিবাদ করার মতো দুঃসাহস আমার নেই চিঠি। তোমাদের গ্রামে ঢুকেই আমি প্রথমে দেখেছি ওই কাজে পাগলা মানুষটিকে নিজ মাথায় করে মাটি ভর্তি ঝুড়িয়ে নিয়ে চলেছে সবার আগে আগে। মাটির গন্ধে মানুষটি যেন মাতাল, সর্বাঙ্গ তার ভিজে গেছে ভাবে, তবু তার মুখে লেগে আছে অপূর্ব এক হাসি। গুড মর্নিং, আমি শিবনাথ ভাই ইন্দ্রনাথ। শিবনাথ, ও আপনার দাদার নাম তাহলে শিবনাথ? তুমি কিছু মনে করো না চিত্রা, সমস্ত ঘটনা আমি শুনেছি, তুমি বিশ্বাস করো। ওই দাদাকে নিয়ে আমার যে কি যন্ত্রণা। স্যার, আপনার দাদার ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইতে, আপনি আমাকে ক্ষমা করুন। আরে ছি 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 ছি, ক্ষমা চাওয়ার কি আছে? তিনি আমার সঙ্গে এমন কোনো দুর্ব্যবহার করেননি যে আপনাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে। বিশ্বাস করুন, আমি কিছুই মনে করিনি। ও, তাহলে তোমার সঙ্গে ভালো রকম কিছু হয়েছে।
চাকরিতে জয়েন করছি। কোথায়? হ্যাঁ, কলকাতার একটি ব্যাংকে। গোয়েন্দার ভাই অসীম আমার বন্ধু, সেই চাকরিটা আমার ম্যানেজ করে দিয়েছে। ইন্দ্র, সে আশা তুমি আর করো না। গোয়েন্দা চাকরির আশা তুমি ছেড়ে দাও। অসীমকে আমি মানা করে দেবো, বারোর যে গোষ্ঠীর কারোর সঙ্গে কিন্তু কোনো সম্বন্ধ না। কিন্তু এই কিন্তু বাদ দাও। তোমার দাদা আমার বাড়িতে এসে আমার বোনকে অপমান করে গেছে। তোমার আজ ভিডিও হয়ে এসেছে, কিন্তু ভিডিও হওয়ার অনেক আগে থেকে ও আমাদের পরিচিত। আজকালটা কুমুদকেও যা তা বলে গাল দিয়ে গেছে। কাজেই অসীম যে চাকরি ঠিক করেছিল, সে চাকরি